যখন মূসা আলাইহিস সালাম বললেন, তখন তিনি বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি আসলে অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি একটা লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছি, প্রতিপালক আমি অপরাধী। অপরাধটা তিনি আগে স্বীকৃতি দিলেন, তারপরে বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, তুমি আমাকে মাফ করো, আসলে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। ভুলের স্বীকৃতিটা আগে। মনে রাখবেন, পাপী যে আমি, আমার স্বীকৃতি তার সামনে আগে পেশ করতে হবে, তারপরে বাকিটুকু পরের কথা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুইজন মিলে বলছেন রব্বানা যালামনা আনফুসানা। এখন পর্যন্ত দুইজন মিলে বলছেন আমরা অপরাধ করেছি। অপরাধ স্বীকৃতি আগে। আসলে বুঝতে পারিনি, ফল খেতে তো তুমি আমাদেরকে নিষেধই করলে, তো শয়তানের চক্রান্ত পড়ে ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা অপরাধ করেছি, আমাদের নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা, এবার বলছেন ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখনো বলছেন না যে ক্ষমা দেন, ক্ষমা করেন, বলছেন তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে অপরাধীদের অন্তর্ভুক্ত হব, আসলেই আমি অপরাধী। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। বলছেন না যে ক্ষমা করো, বলছেন তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা দুইজন অপরাধীদের অন্তর্ভুক্ত হব, আসলেই আমরা অপরাধী। এই কথা আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুইজন একসাথে বললেন। আমি বলছিলাম যে অপরাধ স্বীকৃতি দিচ্ছেন নবীগণ। আইয়ুব আলাইহিস সালাম বলছেন রব্বি মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিম, প্রতিপালক আসলে আমি ক্ষতিগ্রস্ত। আন্নী মাসানিয়াদ দুরর, আসলে আমি ক্ষতিগ্রস্ত, ভুল আমারই আছে, আমি ক্ষতিগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি বড় দয়াশীল।